না, মুভি সম্পর্কে আপাতত বলা যাবে না, যখন বলা যাবে তখন সবাই আমরা একসাথে এসে বলবো। আমার মনে হয় যে আমি নিজেকে ওই জায়গায় নিয়ে যেতে পেরেছি যেখানে আমার জাজ হওয়ার মতো ক্ষমতাটা আছে, এন্ড আমাকে আজ আপু ডেকেছে টু বি দ্য জাজ। আর তার আগে আমি জাজমেন্টে ছিলাম এশিয়া মডেল ফেস্টিভ্যালে, যেটা কোরিয়াতে হয়েছে, মালয়েশিয়াতে। So it feels amazing every time. মডেলে ওরা অনেক নতুন, তো দে আর ল্যাকিং অফ কনফিডেন্স, বাট ডে বাই ডে ওরা যখন কাজ করা শুরু করবে ওদের কনফিডেন্সটা আরো বাড়বে। তো আমি ওদের জন্য বেস্ট উইশেস দিব, এন্ড যারা উইনার হয়েছে তাদেরকে, আপনাদেরকেও বলবো আপনারা সবাই তাদেরকে সাপোর্ট করবেন যেন তারা বিশ্বের মঞ্চে বাংলাদেশকে অনেক ভালোভাবে উপস্থাপন করতে পারে। এখনো মডেলিং এর সাথেই আছি, একটা মুভি করছি যেটা এখনো অর্ধেক শুটিং হয়েছে, অর্ধেক হয়নি। হোপফুলি 2025 এ আমাকে স্ক্রিনে দেখতে পাবেন আবার। না, মুভি সম্পর্কে আপাতত বলা যাবে না, যখন বলা যাবে তখন সবাই আমরা একসাথে এসে বলবো। না, এটা আপনাদের সিক্রেটই থাকবে। আমার মনে হতো যে বাংলাদেশে যতগুলো কালচার আছে বা আমরা আর্ট ফর্ম গুলো বলি, ওদের সবগুলোরই আসলে গিনিস বুক ওয়ার্ল্ড রেকর্ডে যাওয়া উচিত। সেখানে আমি পার্টিকুলার রিক্সা প্রজেক্ট নিয়ে কাজ করেছিলাম, তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে প্রবলি এখানে আমার একটু হলেও ভূমিকা আছে। আমি নিজের কালচারটাকে ওভাবে করে তুলে ধরতে পেরেছি অ্যাজ এ মিস বাংলাদেশ হিসেবে। আই অলওয়েজ ফিল গ্রেট, অ্যান্ড বাংলাদেশ যত এগিয়ে যাবে আমি ততই আরো আমার ভালো লাগবে। যেখান থেকে এগিয়ে যেতে পারি সেটা হলো আমাদের কনফিডেন্স, আমাদের ইন্টেলেকচুয়ালিটি, অ্যান্ড দ্য ওয়ে উই ক্যান রিপ্রেজেন্ট আওয়ার কান্ট্রি ইন এ বেস্ট ওয়ে। এভাবে করে আমরা আসলে এগিয়ে যেতে পারি। হাইট কিন্তু ইজ নট এ ম্যান্ডেটরি ফ্যাক্টর আনলেস ইউ বিকাম এ মডেল। যখন আপনি মডেল হবেন তখন হাইট একটা ফ্যাক্টর কাজ করে, বাট বিউটি প্যাজেন্ট কিন্তু ইজ নট এ মডেলিং কম্পিটিশন, ইটস এ বিউটি প্যাজেন্ট কম্পিটিশন। দ্য ওয়ে ইউ ক্যান রিপ্রেজেন্ট ইউর বাংলাদেশ, দিস ইজ দ্য বেস্ট ওয়ে। তো ওই জায়গা থেকে আমরা আই থিঙ্ক এগিয়ে যেতে পারি আরো।